হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি আপনারা অনেক ভালো আছেন এবং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে। অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট দেখা যায় যে হঠাৎ করে ব্যান হয়ে যায়। আসলে একটা ফাইবার অ্যাকাউন্ট আসলে আমাদের অনেকটা নিজস্ব সন্তানের মধ্যে থাকে, যেটাকে আমরা অনেক যত্নে গড়ে তুলি। হঠাৎ করে যখন এটা ব্যান হয়ে যায় সাংঘাতিক কষ্ট লাগে। সো বেটার আমরা এমন কিছু কাজ করব না যেখানে ফাইবার আমাদের ব্যান করতে পারে। তো কী কী কারণে আসলে ফাইবার সাধারণত এই অ্যাকাউন্টগুলো ব্যান করে থাকে, তো এগুলো আমরা একটু চট করে জেনে নিই এবং চেষ্টা করব এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার। তো ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়ান অ্যাকাউন্ট ওয়ান পিসি। যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে এটা হয়তো আপনারা জানেন যে ফাইবারের এটা খুবই স্ট্রাইক একটা রুল যে আপনার একটা পিসিতে একটা অ্যাকাউন্টই আপনি ক্রিয়েট করতে পারবেন, মানে একটা পিসিতে একটা অ্যাকাউন্টই থাকবে, আপনি একের অধিক অ্যাকাউন্ট একটা পিসিতে খুলতে পারবেন না। দেন নাম্বার 2 হচ্ছে ডু নট ইউজ শেয়ার আইডি অর ডু নট ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রম আননোন আইপি অ্যাড্রেস। ফাইবার আরেকটা রুল হচ্ছে একটাই আইপি অ্যাড্রেস থাকতে হবে একটা অ্যাকাউন্টের জন্য। সেজন্য যখন আপনি ব্রডব্যান্ড লাইন নেবেন খেয়াল রাখবেন যেন আপনার আইডিটা শেয়ার আইডি না হয় এবং অ্যাকাউন্ট কোনো আননোন আইপি অ্যাড্রেস নিয়ে খুলবেন না। অনেক সময় দেখা যায় কি যে এমন একটা আপনি লাইন ইউজ করছেন, হয়তো আপনার অজান্তে সেটা বারবার আইপি অ্যাড্রেস চেঞ্জ করছে। এটা কিন্তু ফাইবার ফুট করে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে। সো যখনই ইন্টারনেটের লাইন নেবেন এই জিনিসগুলো আগে ক্লিয়ার করে নেবেন। ডু নট ইউজ সেম পেয়োনিয়ার অ্যাকাউন্ট ইন টু ডিফারেন্ট অ্যাকাউন্টস। হতে পারে আপনি আর আপনার ভাই দুজনেই ফ্রিল্যান্সার এবং দুজনেরই ফাইবার অ্যাকাউন্ট আছে। এখন যখন আপনি ব্যাংক ট্রানজাকশন করবেন আপনারা শুধুমাত্র একটা পেয়োনিয়ার অ্যাকাউন্টই দুটো অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন, এটা ভুলেও কখনো করবেন না। দুজনে প্লিজ আলাদা আলাদা পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কারণ দেখা যায় যে আপনি যে পেয়োনিয়ার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করেছেন আরেকজন যদি সেটা অ্যাড করে ফাইবার সেটা ধরে নেবে যে একই মানুষ দুটো আলাদা পিসি থেকে একই পেয়োনিয়ার অ্যাকাউন্ট ইউজ করছে, মানে ওটা দুটো একই মানুষ। সো বেটার আপনারা ডিফারেন্ট ফাইবার অ্যাকাউন্টসে ডিফারেন্ট পেয়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করুন। ডু নট অপারেট আদার অ্যাকাউন্ট ইন ইউর পিসি অর ল্যাপটপ। যেমনটা আমি প্রথমে বলেছি যে ফাইবার চায় একটা অ্যাকাউন্ট একটা পিসি। এখন আপনি আরেকজনের অ্যাকাউন্ট হয়তো আপনার পিসিতে ওপেন করলেন জাস্ট ফর সাম এডিটিং আর অন্য কোনো চেঞ্জেসের জন্য, তারপরে আপনি আবার হয়তো ঢুকলেন আপনার অ্যাকাউন্টে, তো কি হয়ে গেল যে একই পিসিতে আপনি দুটো অ্যাকাউন্ট ইউজ করছেন এবং সেটা ফাইবার দেখা যাবে দুজনের অ্যাকাউন্টই ব্যান করে দেবে। সো এই ধরনের ভুল কখনোই করবেন না। ডু নট ক্রিয়েট violent service like hacking, Facebook like sell subscriber for YouTubers। বেশ আগের কথা বলছি, তখন ফাইবারে কিন্তু এই ধরনের গিগগুলো ছিল যেখানে ইউটিউবারে সাবস্ক্রাইবার সেল হতো, ফেসবুকে লাইক সেল হতো। এখন ফাইবারের যে আপডেটগুলো আসছে সেগুলোর মধ্যে তারা এই ধরনের গিগ দেখলে নট অনলি গিগ পুরো অ্যাকাউন্টই তারা ব্যান করে দিচ্ছে। তো এই ধরনের গিগগুলো কাইন্ডলি ফাইবারে খুলবেন না, এগুলো থেকে বিরত থাকুন। দেন হচ্ছে ডু নট গিভ ইউর পার্সোনাল ইনফরমেশন টু বায়ার। অনেক সময় দেখা যায় যে বায়াররা সেলারদের কাছ থেকে তার পার্সোনাল ইনফরমেশন চায়, লাইক তারা বলে যে আসলে ফাইবারটা অনেক স্লো, ঠিক মতো নোটিফিকেশন পাচ্ছি না, তোমাকে টাইমলি পাই না, তো কাইন্ডলি এমন একটা কিছু যাও যার সাথে তুমি কানেক্টেড, লাইক তোমার ফোন নাম্বার, স্কাইপ, মেসেঞ্জার। তো অনেকে দেখা যায় যে বায়ারকে আসলে হারিয়ে ফেলবে, বায়ারের সাথে ঠিকমতো কথা বলতে পারবে না, এই ভয়ে তাদের পার্সোনাল কিছু ইনফরমেশন তারা দিয়ে দেয় বায়ারকে ফাইবারে। এটা কিন্তু আসলে ফাইবারের রুলসের টোটালি এগেনস্টে। ফাইবার চায় না তার সেলাররা সেই প্ল্যাটফর্মের বাইরে যোগাযোগ করুক। সো যদি তারা বুঝতে পারে যে হ্যাঁ তার বায়াররা বা সেলাররা বাইরে কথা বলছে তখন কিন্তু তারা স্ট্রাইক করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সেলার থাকি তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেয়। সো নিজের পার্সোনাল ইনফরমেশন কখনো বায়ারকে দেবেন না এবং যতটা পারবেন বায়ারকে বলবেন যে আমি ফাইবারের বাইরে আপনার সাথে কথা বলতে পারবো না, সো যত কথা আছে কাইন্ডলি আমার সাথে এখানেই বলুন। দেন হচ্ছে ডু নট আস্ক ফর রেটিং। এটা একটা নতুন রুল ফাইবারে, এটা আগে ছিল না। অনেক সময় দেখা যেত যে আমরা কাজ শেষ করে ক্লায়েন্টকে বলতাম যে কাইন্ডলি 5 স্টারের রেটিংয়ে দিবেন আমাকে, কারণ দেখা যাবে যে আপনার এই রেটিংটা আমাকে অনেক উৎসাহ যোগাবে বা পরবর্তী কাজ করতে হেল্প করবে। সো এই ধরনের অনেক রকম কথা বলে দেখা যেত যে অনেকেই 5 স্টার রেটিং নিয়ে নিত। তো এখন ফাইবার এটার বিরুদ্ধে আসলে খুবই সোচ্চার হয়ে উঠেছে, তারা এখন খুবই বেশি এটার বিপক্ষে আছে, আসলে খুব বেশি কড়াকড়ি পজিশনে চলে গেছে। তো তারা এখন কোনোভাবেই চায় না যে আপনি যে রেটিং নেবেন আপনার ওই রেটিং ওয়ার্ডটা লেখার সাথে সাথেই কিন্তু ফাইবার আপনাকে ওয়ার্নিং দেওয়া শুরু করবে। আর কোনোভাবেই এখন আর রেটিং চাবে না বায়ার কাছ থেকে।
অ্যাজ ইউ ডিজার্ভ বা ইনশাল্লাহ আপনাকে 5 স্টার রেটিং দিয়েই যাবে। দেন ডু নট মেনশন এনি আদার মার্কেট প্লেস নেম। ইভেন কোনোখানে ফাইবারের আপনার অন্য কোনো মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট আছে বা অন্য কোনো মার্কেট প্লেসের সাথে আপনি কানেক্টেড, এই ধরনের কোনো কথা লিখবেনও না, উল্লেখও করবেন না। কারণ ফাইবার মার্কেট প্লেস এখন বেশ ওয়ার্ল্ডওয়াইড নাম করা, আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য টপ মার্কেট প্লেস এটা। সো এরা অন্য কোনো মার্কেট প্লেসের ফোকাস এখানে সহ্য করবে না, তারা চাবেই না যে তাদের কম্পিটিটরকেও এখানে হাইলাইট করা হোক। সো ইভেন আপনি যদি চ্যাটে লেখেন, আপনার অ্যাকাউন্টে লেখেন, আপনার ভিডিওতে দেন, ওই মোমেন্টে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান খেয়ে যাবে। সো এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। ডু নট ইউজ সাম ওয়ার্ড ওয়াল চ্যাটিং উইথ বায়ার্স লাইক পেমেন্ট, ইমেল, ফোন। বেশ কিছু ওয়ার্ড আছে যখন আপনি লিখবেন, আপনার বায়ারের সাথে চ্যাটিং করতে থাকবেন, তখন যখন আপনি পিসিতে থাকবেন, ওয়ার্ডগুলো লেখা শুরু হওয়ার সাথে সাথেই দেখবেন একটা নিচে লাল করে ওয়ার্নিং আপনাকে দিচ্ছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইলে চ্যাট করতে থাকি এবং লিখে ফেলি, মোবাইলে কিন্তু আসলে ওয়ার্নিং দেয় না, তখন যে ফাইবার থেকে ডিরেক্ট ওয়ার্নিং আসে। সো এই ওয়ার্ডগুলো আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন। ডু নট সেন্ড মেসেজেস টু আদার সেলার্স টু ইনক্রিজ ইউর সেলস, ফাইবার কাউন্ট ইট অ্যাজ স্ল্যাপ। অনেক সময় দেখা যায় যে নতুন কোনো সেলার আসছে, এখন খোলার কিছুদিনের মধ্যে তারা টপ রেটেড বা লেভেল 2 সেলারদের মেসেজ দেওয়া শুরু করে। মেসেজগুলো অনেকটা জব অ্যাপ্লিকেশনের মতো থাকে, যে লাইক আপনার কোনো যদি হেল্পের দরকার পড়ে কাইন্ডলি আমাকে নক করবেন, বা আমি এই ধরনের সার্ভিস সেল করছি, আমার গিগ থেকে ঘুরে আসুন, যদি ভালো লাগে আমাকে নক করবেন আপনার যখন দরকার পড়বে। দেখা যায় কি এই ধরনের কথাগুলো লিখে তারা নন স্টপ বিভিন্ন মানুষের কাছে পাঠাতে থাকে, এবং ফাইবার কি করে, একই ধরনের মেসেজ বারবার সেন্ড করছেন দেখলে ওটাকে স্যাম্প হিসেবে কাউন্ট করে এবং আপনার অ্যাকাউন্ট কিছুদিনের মধ্যেই সে ব্যান করে দেয়। সো এটা আসলে না করাই ভালো, কারণ আসলে আলটিমেটলি এই ধরনের মেসেজ পাঠিয়ে কিন্তু কোনো লাভ হয় না। সো এই পথে যাওয়ার থেকে আমার মনে হয় যদি আপনি ন্যায়ের পথে যান, মানে হচ্ছে যদি আপনি নর্মাল ওয়েতে আপনার গিগটা আরও পপুলার করার চেষ্টা করেন, আপনার সেলিং আরও বাড়ানোর চেষ্টা করেন, আই থিঙ্ক ওটা আরও বেশি আপনাকে সাকসেসের পথে নিয়ে যাবে। ডু নট অ্যাড ইউর পোর্টফোলিও লিঙ্ক টু ইউর প্রোফাইল। প্রোফাইলের কোথাও আপনার কোনো পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করবেন না, না আপনার গিগে, পিকচারে, থাম্বনেলে বা ভিডিওর মধ্যে বা আলাদা যেখানে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কখনোই কোনো পোর্টফোলিওর লিঙ্ক আপনি অ্যাড করবেন না। ফাইবারে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করা আসলে লিগ্যাল না। তো আপনি আপনার একটা পোর্টফোলিও লিঙ্ক যেখানে সেখানে উপস্থাপনা করবেন, সেটা আসলে ফাইবার আপনাকে অনুমতি দিবে না। সো এই ধরনের পোর্টফোলিও লিঙ্ক যদি আপনি অ্যাড করে থাকেন, দেখা যাবে ফাইবার থেকে কিছুক্ষণের মধ্যে আপনাকে ওয়ার্নিং দিবে। সো বেটার যে সেটা আপনি না করলেন, কারণ আলটিমেটলি আপনাকে ওয়ার্নিং তারা দিবেই। সো আসলে করে কোনো লাভ হয় না, এই কারণে পোর্টফোলিও লিঙ্কগুলো কাইন্ডলি প্রোফাইলে অ্যাড করবেন না। ডু নট কপি আদার গিগ ডেসক্রিপশন। অনেকে দেখা যায় যে অ্যাকাউন্ট খুললে এখন ডেসক্রিপশনে কী লিখবে, দেখা যায় যে টপ রেটেড সেলার বা অন্য কোনো ভালো সেলার তারা গিগগুলো দেখে A to Z ডেসক্রিপশন কপি করে তার নতুন গিগে দিয়ে দেয়। তো এটা সমস্যা হচ্ছে যে একদম 100% যখন আপনি একটা গিগ কপি করে ফেলবেন, সেই গিগের যে মেইন ওনার, আসল মালিক, সে কিন্তু চাইলে যদি আপনারটা কখনও তার চোখে পড়ে, সে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেবে। সো প্লিজ এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, কারণ আমার মনে হয় আমাদের নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটি অ্যাড করুন, দরকার হলে আরও 4-5টা গিগ দেখুন, একটা মিক্সচার করুন, দেন আপনার ডেসক্রিপশন লিখুন, সময় দিন ডেসক্রিপশন লিখতে, কারণ এই ডেসক্রিপশন দেখেই কিন্তু বায়াররা অ্যাট্রাক্ট হয়। সো বি অরিজিনাল। মাস্ট ইউজ রয়্যালটি ফ্রি মিউজিক টু ইউর ভিডিওস। অনেক সময় আমরা কিছু ভিডিও দিয়ে থাকি আমাদের প্রমোশনের জন্য, আবার অনেক সময় যারা ভিডিও এডিটার আছে তারা তো অবভিয়াসলি ভিডিও অ্যাড করেই। তো এই সব ভিডিওর ক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক ইউজ করি, এই মিউজিকগুলো যদি রয়্যালটি ফ্রি না থাকে তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন অন্য কোনো কোম্পানি থেকে, বা ইভেন ফাইবার নিজে আপনাকে একটা স্ট্রাইক দিতে পারে যে কেন আপনি এই ধরনের মিউজিক ইউজ করছেন। তো মনে রাখবেন যে ভিডিওগুলো আপনি অ্যাড করবেন সেই ভিডিওর পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো আপনি দিচ্ছেন সেগুলো মাস্ট বি যেন রয়্যালটি ফ্রি মিউজিক হয়। এই ধরনের মিউজিক আপনি ইউটিউবে যে সার্চ দিলেই পাবেন, আপনি নামিয়ে সেগুলো ইজিলি ইউজ করতে পারবেন। ডু নট ইউজ কপি থাম্বনেল। কখনোই কপি থাম্বনেল ইউজ করবেন না। অনেকে দেখা যায় যে ভালো ভালো থাম্বনেলগুলো অনেকের অ্যাকাউন্ট থেকে নিয়ে কপি করে বসিয়ে দিচ্ছে, আবার অনেক সময় দেখা যায় ডিরেক্টলি গুগল থেকে এনেই বসিয়ে দিচ্ছে। তো এই ধরনের থাম্বনেলগুলোর উপরে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সো বেটার এগুলো আপনারা ইউজ নাই করুন। দেন ডু নট বি রুড টু ইউর ক্লায়েন্ট। ক্লায়েন্টের প্রতি কখনো রুড হবেন না।
ক্লায়েন্ট দেখা যায় অনেক সময় অনেক বেশি চেঞ্জেস চায়, অনেক বেশি সময় নেয় একটা অর্ডার কমপ্লিট করার জন্য, সে অনেক বেশি কনফিউজ থাকে, একের পর এক খালি লোগো ক্রিয়েট করতে বলে বাট কোনোটাই ফাইনাল করে না। সো এই ধরনের সময় দেখা যায় যে আমরা আসলে একটা সময় পরে ধৈর্য হারিয়ে ফেলি। সো অনেক সময় অনেক অনেক রুডলি বিহেভ করে ফেলে ক্লায়েন্টের সাথে, যে এত প্যারা দিচ্ছ কেন, না আমি তোমার কাজ করবো না, এইভাবে মানুষ কাজ করে না, অর সামথিং আরও বেশি খারাপ। সো এই ধরনের অবস্থা হলে আসলে ক্লায়েন্ট কিন্তু ফাইবারের কাছে বসের মতো। সো ক্লায়েন্ট যদি আপনার নামে কমপ্লেন করে, ফাইবার কিন্তু আপনার প্রতি কড়া হয়ে যাবে এবং ফাইবার থেকে আপনি ওয়ার্নিং পাবেন, আপনার ব্যাচও সে চাইলে কেড়ে নিতে পারে। সো ক্লায়েন্টের ক্ষেত্রে হ্যান্ডেল করার সময় এটা খেয়াল রাখবেন যেন তাদের প্রতি আপনি রুড আচরণ না করেন। ডু নট ক্রিয়েট ফেক অর্ডার্স। অনেকে কী করে যে আমার রেট কমে গেছে বা আমার অ্যাকাউন্টটা সচল রাখতে হবে, আমার তাড়াতাড়ি লেভেল 1 সেলার হতে হবে, এগুলোর কারণে কি করে দেখা যায় যে আরেকজনকে বলছে যে তুমি আমাকে একটা অর্ডার দাও, আমি পরবর্তীতে তোমাকে একটা অর্ডার দিয়ে দিচ্ছি। নো 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 নো, স্টপ ইট, কখনো এটা করবেন না। দেখা যায় যে এই যে গিভ অ্যান্ড টেক আপনারা অর্ডার দিচ্ছেন না, এটা কিন্তু ফাইবারের ডাটাবেসে থেকে যাচ্ছে এবং ফাইবার আফটার 1 or 2 অর্ডার কিন্তু আপনাদের দুইজনকেই ওয়ার্নিং দেবে এবং এমনও হতে পারে দুজনের অ্যাকাউন্টই সে ব্যান করে দিতে পারে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেলার পোস্টিং বায়ার রিকোয়েস্ট। আমরা অনেক সময় যখন বায়ার রিকোয়েস্টে যাই আমাদের কাজগুলোর জন্য, জব অ্যাপ্লাই করার জন্য, তখন যে দেখা যায় যে বেশ কিছু সেলারের পোস্টও কিন্তু ওখানে দেখা যায়। এটা আসলে ফাইবারের রুলসের এগেনস্টে। যখন আপনি বায়ার রিকোয়েস্টে সেলারের পোস্ট দিতে যাবেন তখন কিন্তু ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে। অনেকে একটু চালাকি করে পোস্ট করে যেন ফাইবার ধরতে না পারে, বাট আলটিমেটলি আসলে লাভ কি? লাভ কিন্তু কিছুই না। বায়ার রিকোয়েস্টে কারা যায়? যারা জব খুঁজতে থাকে, যারা জব দেওয়ার, তারা কখনোই বায়ার রিকোয়েস্টে খুঁজে আসে না। সো কাইন্ডলি এটা অ্যাভয়েড করুন। আপনার যেখানে পোস্ট করে কোনো লাভ হচ্ছে না সেখানে আপনি এত বড় একটা রিস্ক নিয়ে কেন জব পোস্ট করবেন? তো এগুলো হচ্ছে একদম মেজর রিজনস যেগুলোর কারণে ফাইবার অ্যাকাউন্ট ব্যান করতে পারে। তো এই কয়েকটা আপনার কাইন্ডলি মাথার মধ্যে একদম ঢুকিয়ে নেবেন পিনের মতো, যেন এগুলো আপনাদের মিস আউট না হয় এবং ধৈর্য নিয়ে থাকবেন, স্কিল ডেভেলপমেন্ট করে আসবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো করবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, অ্যান্ড হ্যাপি ফ্রিল্যান্সিং।